আপনি চাইলেই কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট খোলা থেকে এখন পর্যন্ত যত সব স্টোরি আপলোড দিয়েছেন সবগুলাকে বের করতে পারবেন। এমন অনেক ব্যক্তি রয়েছে যারা তাদের ফেসবুকে 1 বছর আগে বা 2 বছর আগে বা কয়েক মাস আগে অথবা ফেসবুক অ্যাকাউন্ট খোলার পরেই একটা স্টোরি আপলোড দিয়েছিল, এখন সেটাকে দেখতে চাচ্ছে কিন্তু দেখতে পারতেছে না। তো আপনিও যদি এরকম হয়ে থাকেন তাহলে চিন্তার কোনো কিছু নেই, কেননা আমার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট খোলা থেকে এখন পর্যন্ত যে স্টোরিগুলোকে আপলোড করেছেন সেগুলোকে কিভাবে এক ক্লিকে বের করতে পারবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। এর জন্য আপনি কি করবেন, সবার প্রথমেই আপনার ফেসবুক অ্যাপটিকে ওপেন করে নেবেন। তারপর এখান থেকে আপনি উপরে আপনার প্রোফাইল আইকন পেয়ে যাবেন। তো আপনি আপনার এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন, নিচে একটা অপশন পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আপনি এটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি সেটিংস নামে একটা অপশন পেয়ে যাবেন। তো আপনি এই সেটিংসে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি স্ক্রল করে নিচে আসবেন, নিচে একটা অপশন খুঁজে নেবেন অ্যাক্টিভিটি লগ। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই যে অ্যাক্টিভিটি লগ অপশনটা কিন্তু পেয়ে গেছি। তো আপনিও এই অ্যাক্টিভিটি লগ অপশনটাকে পেয়ে যাওয়ার পর এটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি উপরে একটা অপশন পেয়ে যাবেন আর্কাইভ। তো আপনি এই যে আর্কাইভ অপশনটা রয়েছে সেটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি উপরে একটা অপশন পেয়ে যাবেন স্টোরি আর্কাইভ। তো আপনি এই স্টোরি আর্কাইভের উপর ক্লিক করবেন। তো স্টোরি আর্কাইভে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট খোলা থেকে এখন পর্যন্ত যত সব ভিডিও আপলোড দিয়েছি সবগুলোই কিন্তু এখানে দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট খোলা থেকে এখন পর্যন্ত যত সব স্টোরি দিয়েছি সবগুলোই কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখন আপনি যদি স্টোরিটাকে দেখতে চান, তো যেই স্টোরিটা দেখতে চান সেটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার কিন্তু স্টোরিটা চলে এসেছে। এভাবে আপনি চাইলে আপনার যে কোনো স্টোরিকে অন করে দেখতে পারবেন। এবং এখানে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট খোলা থেকে এখন পর্যন্ত যত সব স্টোরি দিয়েছেন সবগুলোই কিন্তু এখানে দেখতে পারবেন। আমি বিশ্বাস করি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে আপনাদেরকে আমি অনুরোধ করব আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করে অল করে দিবেন। আর ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।